আমাদের যিনি আদি পিতা হযরতে আদমের কথা যেহেতু আরম্ভ করেছি, বলেন তো ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেননি? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এই সভা নাকি কোন জায়গা? ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, যে সিরিয়াল আকারে একটার সাথে আর একটা, একটার পরে আর একটা, এই যে র্যাঙ্কিং করা হয় কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে, তার ভেতরে বাংলাদেশের একটাও নেই, রাজশাহী ভার্সিটিও নেই। তাহলে কি এখানে লেখাপড়া এর চাইতে এখানে হয় না? বা যে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই দেশে আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া। কত বিশ্ববিদ্যালয় ওই দেশে আছে? আমাদের দেশে যদি মনে করেন 1000টা আছে, সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটাও তালিকায় নিলাম। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি ওখান থেকে ডক্টরেট করে এসেছি, এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পাইনি। তাহলে 1 নম্বরে যেটা আছে বিশ্বে কি হয়, সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়, সেখানে আগে লাইব্রেরিতে যেয়ে দেখে আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই বাবা কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত। কোন জায়গা? বলেন বলেন, কি স্তরে তাকে আল্লাহ শেখাতে পারেন বলেন তো? গবেষণাগারে গবেষণালব্ধ বিষয় কি পরিমাণে সেখানে থাকতে পারে? কারণ শিক্ষক তো আর দুনিয়ার কেউ না, সরাসরি কে? আর ছাত্রও আমির হামজা না, ছাত্র উজ্জ্বল না, ছাত্রকে আদম নবী, একজন নবী। কোনদিন ভেবেছেন যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে? কোরআনে কারীম আমাদের জানাচ্ছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই যে ইসমের বহুবচন আসমা, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম। আমরা এ পর্যন্ত জানি, আমার মনে হয় এখানে আলেম পর্যন্ত অনেকে জানে না এখানে ইসমের বহুবচন আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছে কি। এই ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন এখানে ইসমা দিয়ে জানাতে চাননি যে আদম, দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো, আলু পটল ঝিঙা ফুল কদু এরকম কিছু জিনিসের নাম আমি কি তোমাকে শিখিয়ে দিলাম? এটা কি 1 2 3 4 এর ক্লাস? বলেন এই ক্লাস কি নার্সারি পেডে কেজি 1 এর ক্লাস? ক্লাস হচ্ছে কত হায়ার, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক। ছাত্র যেমন যেমন সলিমুদ্দি কলিমুদ্দি না, একজন নবী, আদম নবী তাও। আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না। ক্লাসরুম কোনটা? আরো জোরে বলেন। এই আয়াতটা কতবার পড়েছেন জীবনে? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ